আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা এবং অন্যান্য জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা। প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি কীভাবে মাত্র একটা প্যারাগ্রাফ পড়ে অনেকগুলো, অর্থাৎ আজকের প্যারাগ্রাফটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ, অর্থাৎ অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস। সমাজে যত ভালো ধরনের বিষয় আছে এই ধরনের প্যারাগ্রাফ যা আসবে সমস্ত প্যারাগ্রাফ তুমি এই একটা প্যারাগ্রাফ করেই লিখতে পারবে। যেমন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি: ব্রেভিটি অর্থাৎ সংক্ষিপ্ততা, হ্যাঁ, অর্থাৎ মিতভাষী; ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পোলাইটনেস, অ্যাম্বিশন, হোপফুলনেস, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, লেবার, patriotism, character, good manner, punctuality, kindness, obedience, industry, charity, education। এভাবে অর্থাৎ আরও যত ধরনের গুড কোয়ালিটিস প্যারাগ্রাফ আছে, সমস্ত যে কোনো প্যারাগ্রাফ আসলেই তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্যারাগ্রাফের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু বোল্ড করা আছে যে টপিক লেখা। এই টপিকের জায়গায় তোমরা মানে যেই প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফটা লিখবে। সাপোজ মনে করো যে আসছে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, তাহলে টপিকে সময়ের মূল্য লিখবে। এভাবে শুরু করবে। যেমন সময়ের মূল্য আমি শুরু করি, দেখো, ভ্যালু অফ টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। অর্থাৎ সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল, শক্তিশালী উপাদান অফ আওয়ার সাকসেস ইন লাইফ, আমাদের সফল জীবনে। ইট এনরাইসেস, এটা বৃদ্ধি করে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, অফ আওয়ার রানিং লাইফ, আমাদের যে চলমান জীবনের এটা কি আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। ইফ ইউ ওয়ান্ট টু রিচ, হ্যাঁ, আওয়ারটা দুইবার আসছে। ইফ ইউ ওয়ান্ট টু রিচ আওয়ার এইম, যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি, আমাদের মাঝে অবশ্যই এই কোয়ালিটিসগুলো থাকতে হবে। ইটস নিড হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি, এটা প্রয়োজন আমাদের মানসিক দক্ষতার জন্য। তারপর যে টপিক লেখা আছে এখানে ধরো ভ্যালু অফ টাইম বা যেটা আসবে সেটা লিখবা। টপিক ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, অর্থাৎ ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, ক্যান ব্রিং আউট রিওয়ার্ড, আমাদেরকে সফলতা নিয়ে আসতে পারে ফর হিউম্যান বিংস, আমাদের মানব জীবনে। ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ টপিক টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস। ইটস ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু হ্যাভ টপিক টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। টপিক দ্বারা সময়ের মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ, টু রিটাইন, বজায় রাখার জন্য, দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং, অর্থাৎ মানব জীবনের অস্তিত্ব, মানুষের অস্তিত্ব বজায় রাখার জন্য এই সময়ের মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সময়ের মূল্য জায়গায় তুমি অন্য যেটা আসবে সেটা দিবা। উইদাউট টপিক, তার উইদাউট ভ্যালু অফ টাইম, এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অর গ্লোরিয়াস, অর্থাৎ এই বিষয়টা ছাড়া তোমার জীবনে কি করতে পারবে না, অ্যাচিভ, অর্জন করতে পারবে না, এনি গ্রেট, কোনো ভালো বা গৌরবময় কোনো কিছু অর্জন করতে পারবে না। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ, হ্যাঁ, ফর ইটস অ্যাবসেন্স। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ, একজন মানুষ তার সেই সম্মানজনক জীবনটা, প্রেস্টিজিয়াস লাইফটাকে হারিয়ে ফেলতে পারে ফর ইটস অ্যাবসেন্স, এটার অনুপস্থিতিতে। তো যার ভিতর এটা থাকবে না সে তার প্রেস্টিজিয়াস লাইফটাকে হারিয়ে ফেলতে পারে। মোস্ট অফ দ্য গ্রেট পারসন হ্যাভ গেইন সাকসেস বাই ইট, অর্থাৎ মোস্ট অফ দ্য গ্রেট পারসন, অর্থাৎ অধিকাংশ সফল ব্যক্তিরাই হ্যাভ গেইনড সাকসেস, তারা ওই সফলতা অর্জন করেছে বাই ইট, ইহার দ্বারা কোন দ্বারা, ভ্যালু অফ টাইম বা এরকম চ্যারিটি, প্যাট্রিয়টিজম, এই বিষয়টা যেটা আসবে ওইটা দ্বারা। টপিক ইজ কাইন্ড অফ নলেজ, অর্থাৎ টপিক এখানে ওই যে বিষয়টা, ধর ভ্যালু অফ টাইম ইজ এ কাইন্ড অফ নলেজ, এটা এমন একটা জ্ঞান, হুইচ 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 থিংস নো ট্রেনিং ক্যান টিচ, অর্থাৎ এই বিষয়টা কোথাও থেকে ট্রেনিং করানো হয়, ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় না, অর্থাৎ এইটা প্রাকৃতিকভাবেই আমাদের শিখতে হয় পরিবেশ থেকে, কোনো ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয় না। দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটিস অ্যাট এনি কস্ট, দেয়ারফর যাই হোক, উই শুড হ্যাভ, আমাদের উচিত, হ্যাভ দিস কোয়ালিটিস অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমাদের এই কোয়ালিটিসগুলো আমাদের ভিতরে থাকা উচিত যদি আমরা জীবনে সফল হতে চাই। তাহলে অর্থাৎ বিষয়টা আমি বাংলাটা বলে দিলাম, তোমরা বুঝতেই পারছো। এভাবে লিখলে, হ্যাঁ, তোমরা
আসলেই ভালো একটা মার্কস পাবা কিনা তোমরা নিজেরা মেজারমেন্ট করতে পারছো। তো আশা করি এরকম লিখতে পারলে টপিকের জায়গায় তোমরা শুধু ওই যে প্যারাগ্রাফটার বইটা লিখবা, তাহলে তোমরা অ্যাটলিস্ট যদি 15 মার্কের হয় 12 থেকে 13 পাবা। এটা হচ্ছে গিয়া ব্যাড সাইড প্যারাগ্রাফ, অর্থাৎ অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম, সমাজে যত খারাপ সমস্যা আছে, খারাপ দিক আছে, এই নিয়ে যদি কোনো রকমের প্যারাগ্রাফ আসে, হ্যাঁ, সব প্যারাগ্রাফ তোমরা এই ফরম্যাটটা মুখস্থ করেই লিখতে পারবে। একটু কিছু আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো যে কোপিং অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষায় যে নকল করা, এটা এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ডেঞ্জারাস স্মোকিং, আর্সেনিক পলিউশন, ব্রেভারি অর্থাৎ ঘুষ, হ্যাঁ, চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, কারাপশন, পপুলেশন প্রবলেম, সুপারস্টিশন অর্থাৎ কুসংস্কার। এই ধরনের মানে যে প্যারাগ্রাফগুলো, এই সব প্যারাগ্রাফ এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসলে তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। এছাড়াও এই ধরনের সোশ্যাল সমস্যা বিষয়ক যে কোনো প্যারাগ্রাফ আসলে তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। তো তোমরা লক্ষ্য করো এখানে বোল্ড করে টপিক শব্দটা লেখা আছে। তো এই যে টপিক, এখানে তোমরা যে প্যারাগ্রাফটা তোমার পরীক্ষায় আসবে ওই প্যারাগ্রাফটা লিখবে। তো দেখো, টপিক ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। এখানে টপিকের জায়গায় আমি মনে করলাম এয়ার পলিউশনটাকে আমি ধরে নিলাম, যেমন এয়ার পলিউশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। এটা একটা, এয়ার পলিউশন হচ্ছে গিয়া বা বায়ু দূষণ হচ্ছে একটা বড় ধরনের এবং ক্ষতিকর একটা সমস্যা সমাজের। ইটস নট অনলি কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রি টু। অর্থাৎ এই সমস্যাটা শুধু আমাদের দেশেই না, হ্যাঁ, অন্য দেশেও এই সমস্যাটা বিরাজমান। তো টপিক ধরো এখানে এয়ার পলিউশন ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ বায়ু দূষণ আমাদের সমাজের যে শান্তি এবং সুখ, এটা কী করেছে, ধ্বংস করেছে। ডে বাই ডে ইটস গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, দিনের পর দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। কিপিং দিস প্রবলেম উই কান্ট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, এই সমস্যাটা রেখে সমাজে আমরা কোনোভাবেই একটা শান্তি এবং সুখের জীবন কল্পনা করতে পারি না। দো টপিক যেমন এয়ার পলিউশন ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, অর্থাৎ এই সমস্যাটা একেবারেই রিমুভ করা বা বিতাড়িত করা বা সমাধান করা আমাদের জন্য একটা কষ্টসাধ্য বা কঠিন ব্যাপার। বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট উইদাউট স্পেলিংটা ভুল হয়েছে, উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপল ক্যান্ট রিলিভ, অর্থাৎ এই সমস্যাটা সম্পূর্ণভাবে রিমুভ করা ব্যতীত বা দূর করা ব্যতীত আমরা এখান থেকে মুক্তি পাবো না। এভরিবডি ওয়ান্টস টু গুড সলিউশন ফ্রম দিস প্রবলেম, সবাই একটা সুন্দর সমাধান চায় এটার ক্ষেত্রে। বিসাইড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, অর্থাৎ পাশাপাশি সরকারের উচিত কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য। দ্য ল এনফোর্স এজেন্সিস শুড অ্যারেস্ট দেম, প্রশাসনের উচিত এদেরকে অ্যারেস্ট করা। হু আর ক্রিয়েটিং দিস কাইন্ডস অফ প্রবলেম, যারা এই সমস্যাগুলো সৃষ্টি করছে তাদেরকে প্রশাসনের উচিত তাদেরকে অ্যারেস্ট করা। টপিক ইজ পসিবল টু রিমুভ, অর্থাৎ এই সমস্যাটা ধরো এয়ার পলিউশন ইজ পসিবল, এটা সম্ভব, টু রিমুভ সমাধান করা বা দূর করা, বাই দ্য পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতার মাধ্যমে এটা এই সমস্যাটা সমাধান করা সম্ভব। সো উই শুড বি মোর অ্যাক্টিভ, সুতরাং আমাদেরকে সবাইকে কী করতে হবে, উই শুড বি মোর অ্যাক্টিভ, আমাদের সবাইকে অ্যাক্টিভ হতে হবে, হ্যাঁ, বা সচেতন হতে হবে, টু গেট বেটার সলিউশন, এটা থেকে একটা সুন্দর সমাধান পাওয়ার জন্য। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি অর্থসহ এটা বলে দিলাম যেন তোমাদের কাছে এটা খুব সহজ মনে হয়। আর তোমরা দেখেছো অবশ্যই যে প্যারাগ্রাফটা আমি যতটুকু লিখেছি একটু মানসম্মত ভাবেই লিখেছি। আশা করি এটা তোমরা এভাবেই লিখতে পারলে নির্ভুলভাবে সুন্দর হাতের লেখা ভালো মার্কস পাবে। যদি 10 হয়ে থাকে তবে 10-এ তোমরা এখানে 8 পাবে নির্ঘাত। এর পরবর্তীতে আমি যে ভিডিও নিয়ে আসবো সেটা একটা অ্যাপ্লিকেশন পরে
তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে, তারপর একটা লেটার লিখে অনেকগুলো লেটার লিখতে পারবে। এই ভিডিওগুলো দেয়া আছে আমার চ্যানেলে, একটা রিপোর্ট লিখে, এরকম অনেক ভিডিও দেয়া আছে। তো আরও সামনে আমি নিয়ে আসবো তোমাদের এসএসসি পরীক্ষাটার উপর ভিত্তি করে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে যাবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। তো ধন্যবাদ সবাইকে।